প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ডিগ্রি অনার্স প্রিমিয়ারি মাস্টার্স এমনি আপনার স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের পেজটি দ্রুত ফলো দিন। তো আজকে যে বিষয় হলো যে আসলে প্রফেশনাল অনার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসলে প্রফেশনাল অনার্স আসলে কি সেই সম্পর্কে আলোচনা করব। তো চতুর্থ দফায় অনার্স 26 শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্সে প্রাথমিক অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 27 এপ্রিল পর্যন্ত চলবে। তো আসলে এই প্রফেশনাল অনার্স কি আর জেনারেল অনার্স কি, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো যে বিষয়টি হলো যে প্রফেশনাল অনার্স আসলে কি। প্রফেশনাল অনার্স হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশেষ ধরনের অনার্স কোর্স। এটি সাধারণত অনার্স কোর্সের মতোই, তবে এর সিলেবাস পাঠ্যক্রম প্রফেশনাল বা কর্মমুখী অনার্সের থেকে আলাদা। তো প্রফেশনালের যে বৈশিষ্ট্য রয়েছে কর্মমুখী শিক্ষা। তো প্রফেশনাল অনার্স কোর্সগুলো কর্মমুখী শিক্ষা প্রদান করে, যা চাকরি বাজারে সুবিধা হয়। স্পেশালাইজেশন প্রফেশনাল কোর্সগুলোতে শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে স্পেশালাইজেশন হয়, অর্থাৎ নির্দিষ্ট বিষয় সম্পর্কে তারা পড়তে পারে এবং প্রায় আপনার বলতে গেলে পলিটেকনিক্যালের মতো, পলিটেকনিক্যালের যেভাবে সাবজেক্ট থাকে সেই রকম সিস্টেম আর কি। এটা ইন্টার্নশিপ হয়। অনেক সব প্রফেশনাল অনার্স কোর্সে ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে, যা শিক্ষার্থী কর্মজীবনে অভিজ্ঞতা বাড়ায়। তো প্রফেশনাল কোর্সে কিছু জনপ্রিয় শাখা রয়েছে, যেটা দেখুন যে বিবিএ প্রফেশনাল, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, BSc in Textile Engineering, BSc in Fashion Designer and Apparel Engineering। তো এগুলো হলো প্রফেশনাল অনার্সের শাখাসমূহ। তো প্রফেশনাল অনার্সের ভর্তি প্রক্রিয়া কি? প্রফেশনাল অনার্সের ভর্তি প্রক্রিয়া হলো অনলাইনে আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে আবেদন করতে হবে। মেরিট লিস্ট, শিক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হয়। এবং দ্বিতীয়, প্রফেশনাল চাকরির ক্ষেত্রে আসলে সুবিধা। প্রফেশনাল অনার্সের চাকরির ক্ষেত্রে সুবিধা হলো বিভিন্ন কোম্পানির চাকরির সুযোগ থাকে, ব্যাংক, বিমা, ফিনান্স কোম্পানিতে চাকরি, আইটি সেক্টরেও চাকরির সুযোগ থাকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সের অফার যে বিভিন্ন কলেজে অবস্থিত, সেই কলেজগুলো দেখুন। এটা হলো ঢাকা কলেজ, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স ম্যানেজমেন্ট এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, সিএস পাইলটিং। তো ঢাকা কমার্স কলেজ বিবিএ, ঢাকা তেজগাঁও কলেজ সিএসবিবি মিডিয়া স্টাডিজ, ট্যুরিজম, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ঢাকা সিটি কলেজ। ঢাকার বাইরের কলেজগুলো দেখুন, এগুলো হলো ঢাকার বাইরের কলেজ যেগুলো দেখতেছেন। তো রংপুর বিভাগে রয়েছে দেখুন, রংপুর বিভাগে যে কলেজটি রয়েছে ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ রংপুর বিবিএ, সিএসসি। কুষ্টিয়া রয়েছে হাজী আব্দুল হোসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি কুষ্টিয়া বিপিএসসি। অর্থাৎ প্রফেশনালটা হলো একটা আপনার চাকরির ক্ষেত্রে খুব গ্রহণযোগ্যতা করবে এবং প্রফেশনাল হলো প্রায় পলিটেকনিকের যেমন আপনারা হাতে কলমে শিখতে পারতেছেন বাস্তবে, সেই রকম প্রফেশনাল অনার্সও কিন্তু ততটুকু সেই রকমই। সেখানে আপনারা আইসিটি সম্পর্কে জানতে পারবেন, তারপর আপনারা ব্যবসায়ী সম্পর্কে জানতে পারবেন, ব্যবসা করতে গেলে কী কী লাগে বা প্রজেক্ট সম্পর্কে, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। যে দেখুন এখানে দেখা যাচ্ছে কম্পিউটার সম্পর্কে আছে, আপনাদের টেক্সটাইল সম্পর্কে আছে, ফ্যাশন ডিজাইনের অ্যাপ্রুভাল, যেটা কিন্তু পলিটেকনিক্যাল রয়েছে। তো এটা একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ডিপার্টমেন্ট। তো আপনারা চাইলে এখানে ভর্তি হতে, যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন চাইলে কিন্তু এই প্রফেশনাল অনার্সে কিন্তু ভর্তি হতে পারবেন। এটাও কিন্তু 4 বছর লাগবে ওই জেনারেল অনার্সের মতোই। তো এখানে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, এখানে শুধু আবেদন করবেন আর আবেদন করার পর সেখানে মেল লিস্ট প্রকাশ করবে, সেই মেল লিস্টে আপনার চান্স পেলেই আপনার ভর্তি হতে পারবেন। এই প্রফেশনাল অনার্সে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না, আর জেনারেল অনার্সটাতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তো এইটুকুই পার্থক্য। জেনারেল অনার্সটি হলো বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু এখানে একটি বিষয়ের উপরে সব কিছু এবং হাতে কলমে থাকে, ইন্টার্নশিপ থাকে। তো আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন, কর্মদক্ষতার জন্য সবচেয়ে উপযোগী এবং চাকরির বাজারে এর মূল্যায়ন অনেক বেশি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।